আপনারা দেখতেই পারছেন কিভাবে করতে হবে কাজটা। তো আমার লেচিগুলো খুব হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসটি মেমোরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আমি আজকে লাচ্ছা পরোটার রেসিপি নিয়ে আসলাম। তো চলেন রেসিপিটা দেখে আসি। তো আজকের এই লাচ্ছা পরোটাটা আমি আটা দিয়ে বানাবো, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তো আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি আর স্বাদ মতো লবণ আর নিয়েছি গরম পানি নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে দুইটা একসাথে গুলিয়ে নিয়েছি। আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আটাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো আধা ঘন্টা পরে ফিরে আসছি। এখন এখান থেকে আমি একটা আটার লেচি নিয়ে নিলাম, নিয়ে রুটির শেপে বানিয়ে নিচ্ছি। নিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রুটির উপরে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে আমি এখানে একটু সাদা আটা ছিটিয়ে দিচ্ছি। সাদা আটা ছিটিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটা ছুরি দিয়ে খুব ভালোভাবে লম্বা শেপে কেটে নিচ্ছি। কাজটা একটু সময় নিয়ে করতে হবে। রুটিটা খুব ভালোভাবে কাটা হয়ে গিয়েছে। রুটিটা কাটা হয়ে গেলে এখন 2 পাশ থেকে আমি ভাঁজ দিয়ে দিলাম। আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তা না হলে লেচিটা ভালো হবে না। তো আমি এখন ভাঁজ দিয়ে 3টা শেপে লেচি কেটে নিলাম। গেলে আমি এখন ঘুরিয়ে গোল শেপে তৈরি করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পারছেন কিভাবে করতে হবে কাজটা। তো আমার লেচিগুলো খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটা লেচি নিয়ে রুটি শেপে বানিয়ে নিলাম। এই তো আমার একটা পরোটা বানানো হয়ে গিয়েছে। তো একইভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। এখন তাওয়াটা গরম হয়ে গেলে আমি একটা পরোটা দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। 2 পাশ থেকে উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা চাইলে আপনারা বেশিও দিতে পারেন। তো আমার কাছে মনে হয় তেলের পরিমাণটা কম দিলে পরোটাটা বেশি খাওয়া যায়। তো ফাইনালি আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গিয়েছে। তো দেখতেই পারছেন লেয়ারগুলো কেমন হয়েছে ভিতরে। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসটি মেমোরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আমি আজকে লাচ্ছা পরোটার রেসিপি নিয়ে আসলাম।